রমজান মাস চলছে। ধর্মপ্রাণ মুসলিমরা রোজা রেখে আল্লাহ ইবাদতে নিবেদিত। এমন সময় রোজা ভেঙে এক মহিলাকে রক্ত দিলেন পলাশীর নাসিম মালিতা। নাসিম কল্যাণীর বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গেও তিনি যুক্ত। তিনি নিয়মিত রক্তদান করেন। নাসিমের কাছে খবর যায় নদিয়ার মাঝদইয়ার বাসিন্দা সঙ্গীতা ঘোষ 2017 থেকে কিডনিজনিত সমস্যায় ভুগছেন। মাঝে মধ্যে রক্তের প্রয়োজন পড়ে তার। এবারেও রক্তের প্রয়োজন পড়েছে। তিনি কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি। এই খবর পেয়ে রক্ত দিতে পৌঁছে যান নাসিম। রোজা ভেঙে সঙ্গীতার জন্য রক্ত দেন তিনি। নাসিমের এমন কাজে খুশি সঙ্গীতার পরিবার। ইবিএস মানে ইমার্জেন্সি ব্লাড সার্ভিস, আর ইবিএস মানে অনেক মানুষের প্রাণ, তো যেটা আমার মায়েরও প্রাণ বাঁচিয়ে দিয়েছে। তো আমি যখনই দরকার হয়, আমিও ইবিএসেরই একজন সদস্য, তো যখন দরকার হয় আমি এখান থেকেই নিই, আবার আমি এখানেই ডোনেট করি। তো আমি এটাই বলবো যে সকলে এগিয়ে আসুক ইবিএসের সাথে এবং ব্লাড ডোনেট করুক এবং আমার মায়ের মতো অন্য একজনের মায়েরও প্রাণ বাঁচাক। আজকে আপনার মাকে যে রক্ত দিল সে কিন্তু রোজা রয়েছে, তার মধ্যেও আপনার মাকে রক্ত দিলেন, এটা নিয়ে কি বলবেন? এটা নিয়ে আমার কি বলবো, মানে অনেকটাই আমি খুশি যে নাসিমদা আমার মাকে রোজা রাখার পরেও ব্লাড দিল। নাসিম জানিয়েছেন যে তার বরাবরই রক্তদান করার অভ্যেস রয়েছে, তবে রোজার মধ্যে এই প্রথম তিনি রক্তদান করলেন। যখনই মনে হয় যে কোনো মানুষ অসুবিধার মধ্যে পড়েছে রক্তের জন্য, তখনই এই সুবিধা আছে। সুবিধা আমাদের ফোন মারফত অনেক কাজ হয়, ফোনের মাধ্যমে যোগাযোগ বেশি হয়। ফোন করলেই তখনই আসা হয়, এসে জেনে রক্ত দেওয়া হয়, বা অন্যান্য ব্লাড ব্যাংকে গিয়েও রক্ত দেওয়া হয়েছে আগে। রোজার মাসে আগে কখনো দেওয়া হয়েছে? না, রোজার মাসেই। এই রোজার মাসে একটা ঈশ্বরকে পাওয়া, তারপরে আবার আরও ঈশ্বরকে রক্ত দেয়, এটার অনুভূতিটা কেমন? খুবই ভালো, মানে কি বলবো। যখন 2026 সালের নির্বাচনকে সামনে রেখে মেরুকরণের রাজনীতি চলছে বাংলায়, তখন নাসিমের মতো মানুষ মানবিকতার পাঠ দিচ্ছেন। নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট, দ্য ওয়াল।